ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকের জল বেড়ে চলছে ঘন্টায় 4 সেন্টিমিটার, সর্বত্র উদ্বেগ। শিলচর জমাজল বন্যার চেয়েও ভয়ঙ্কর, জলমগ্ন কয়েক হাজার মানুষ। ধসে বন্ধ হয়ে গেল শিলং রোড, সড়কপথে বরাক যোগাযোগ বিচ্ছিন্ন। এয়ারপোর্ট রোড এবং শিলচর ইম্ফল জাতীয় সড়ক জলের তলায়, ব্যাহত পরিষেবা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। লাগাতার বর্ষণে আজ অন্নপূর্ণাঘাটে বরাক নদী বিপদসীমা অতিক্রম করেছে। বিকেল 6টার সময় অন্নপূর্ণাঘাটে বরাকের জলস্তর ছিল 21.03 মিটার। ঘন্টায় জলের বৃদ্ধির হার ছিল 4 সেন্টিমিটার। গতকাল রাত থেকে আজ সকাল অবধি বরাকের জল প্রতি ঘন্টায় বাড়ছিল 30 সেন্টিমিটার করে, কিন্তু দুপুর থেকে জলের বৃদ্ধির হার কমতে থাকে। কিন্তু যেভাবে জল বেড়ে চলেছে তাতে কিন্তু বন্যার আশঙ্কা থেকেই গেল। বন্যার ফলে দুদিনের জন্য কাছাড় জেলার সমস্ত স্কুল বন্ধ করার নির্দেশ জারি করল জেলা প্রশাসন। সরকারি বেসরকারি বেঞ্চার সব ধরনের স্কুল এই নির্দেশের আওতায় আসছে। প্রবল বর্ষণের জন্য ধস নামার ফলে বন্ধ হয়ে গেল শিলং রোড। আজ মেঘালয়ের উমকিয়াংয়ে বড় এলাকা জুড়ে ধস নামে। এর ফলে বরাক উপত্যকার অবশিষ্ট ভারতের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। প্রবল বৃষ্টির ফলে শিলচর শহরের অবস্থা শোচনীয়। লিংক রোড, সুনাই রোড, পঞ্চায়েত রোড, দাসকলোনি এসব এলাকার প্রতিটি গলিতে জল। এই গোটা এলাকায় প্রায় 50,000 মানুষ জলে বন্দী হয়ে আছেন। রাঙ্গিরখালের অবস্থা ভয়াবহ, বিভিন্ন জায়গায় নালা ব্লক হয়ে আছে। তবে আজ বৃষ্টি কিছুটা কম হওয়ায় জলের স্তর কিছুটা নেমেছে। আজ সকালে বরাকের জল বিপদসীমার উপরে উঠে যাওয়ার পর শহরের সবকটি স্লুইস গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যার জল উঠে পড়েছে শিলচর উধারবন্দ এয়ারপোর্ট রোডে। এই রাস্তার বিভিন্ন স্থানে জল রাস্তার উপর। এসব এলাকার বহু ঘরবাড়ি জলের তলায়। মধুরা নদীর জলস্থিতিতে ভিআইপি সড়কে এখন যান চলাচল ব্যাঘাত ঘটছে। মধুরা নদীর জলস্থিতিতে ভিআইপি সড়কে এখন যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটেছে। এই এলাকার 10টি গ্রাম মধুরার জলে প্লাবিত হয়েছে। এসডিআরএফ এবং এনডিআরএফ উদ্ধারের কাজে নেমেছে। গ্রাম জলে প্রভাব হইয়া মানুষে কষ্ট করে করে এসডিআরএফে মানুষ রেস্কিউ করে। আর খুব বেশি মানে রাস্তা বন্ধ করা হয়েছে, গাড়ি চলাচলের বিপদসীমা গেছে গিয়া জলে খুব বেশি মানে ঘর বাড়ি ডুবাইছে। রাস্তার উপরে ভিআইপি রোড ডুবিয়া যার মানে এই 3-4 দিন করে বৃষ্টির কারণে এগুলা মানে বেশি মানে বিপদসীমার পথে গেছে গিয়া। আর মানে এসডিআরএফও আছে। আর না হলে 6-7টা গ্রামে মানে এখন পর্যন্ত মানে পুরা এফেক্ট হয়ে গেছে পানির, মানে বিপদসীমার উপরে আস্তে আস্তে ধীরে মানে পানিটা বাইরের মানে কমার কোনো পদ্ধতি না, পানিটা বাড়ে। আর না হলে 15-20 হাজার মানুষ মানে বর্তমানে পানির মানে প্রবলেমে আছে, পানির নিচে আছে। এই জলটা হলো মধুরা নদীর জল। এটা হলো দুর্গানগর ভাট বড় উদয়গাঁও, মানে ইনো 60-70 ঘর রাখুন বেতন নেই, সব জলের তলে। ওটা মধুরা নদীর থেকে নিয়েছে, মধুরা নদীর থেকে ওভার হয়ে যাওয়া পানি মানে এটা গড় যেটা ডুবাইছে, মানুষ বহুত মানে মানুষ গড়ও আসুন। বন্যার তাণ্ডব লক্ষ্মীপুরেও। চিরি নদীর জলের প্লাবিত হয়েছে শিলচর ভিআইপি 37 নম্বর জাতীয় সড়ক, যার ফলে যানবাহন চলাচলে ব্যাঘাত দেখা দিচ্ছে। বহু গ্রাম বন্যার কবলে। এলাকাবাসীরা জানালেন তাদের কোনো সাহায্য প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে না। তালাং পার্ট 1 কোন্থা গ্রাম ঠিক আছে, চিরি নদী থেকে আইছে। চিরি নদী বান আমাদের এনডি আছে, ওগু পার করিয়া ভাঙ্গি আইছে। 100-150টা গড় হইব এরকম ডুবছে। ন্যাশনাল হাইওয়ে আমরাও ন্যাশনাল হাইওয়ে আমাদের ও বাড়ি আছে, ন্যাশনাল হাইওয়ে উপরে থেকে পানি যায়। এখন সব বাড়ি তো এখন পানি আমার আবো খেয়েও প্রশাসনের খেয়েও আইসে না। না খালি একবার হয়েছিল, আমরা কমপ্লেন দেওয়ার পরে একবার করছিল, তারা বস্তা কিছুটা রাখছিল, তারপরে থেকে আবু কোনো দেখা দেখি হয়েছে না।
না আমরা ও জায়গা প্রত্যেক বছর রাস্তা এরকম বান ভাঙ্গিয়া এরকম পানি আয় ও বহুত ডিস্টার্ব হয় ও খইলে গিয়া এটা বলে আমরা লোকাল MLA স্যারে আমরা রিকোয়েস্ট করি SDO স্যারে রিকোয়েস্ট করি আমরা দেখেন গরিবিটা বহুত প্রবলেমও আছে সবর করে পানি হামাইছে আমরা লোকাল মানুষে গিয়া হেল্প করি আর আমরা প্রশাসন থেকে হেল্প চাই আমরা হেল্প করেন আমরা লক্ষ্মীপুরের MLA কৌশিক রায়রে আমরা পার্মানেন্টলি ওগু প্রবলেম সলভ হইবার লাগিয়া রিকোয়েস্ট করি আর একবার দেখিয়া আমরা প্রবলেম সলভ করিয়া দেয়। শিলচর রামনগর বাইপাসের সামনে একটি সিমেন্ট বোঝাই লরি দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তার উপর জল থাকায় চালক ডিভাইডার দেখতে পারেননি। ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। নমস্কার, আপনারা প্রত্যেকে জানেন এই 3-4 দিন যে অতি ঘন বৃষ্টিতে আর আমাদের রামনগর অঞ্চলের একটু বৃষ্টিতে ISBT যে বাইপাসের মুখ এখানে অতি স্বল্প বৃষ্টিতে NH-এর যে রুট আছে ISBT বাইপাসের পয়েন্ট আছে সেখানে কোনো জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। আমরা NHIDCL ডিভিশনকে অনুরোধ করব, শিলচর ডিভিশনকে সেটা তদন্ত করে এখানে একটা ড্রেনেজের ব্যবস্থা করার জন্য আহ্বান করব এবং সঙ্গে NHIDCLকে অনুরোধ করব দিনকে দিন প্রতিদিন আমাদের ট্রাক হোক অন্যান্য গাড়ি হোক এভাবে ডিভাইডারের অভাবে এভাবে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তাকে ডিভাইডারকে উন্নত মানের ডিভাইডার করার জন্য আমরা অনুরোধ করব NHIDCL ডিপার্টমেন্টকে। তৎসঙ্গে আমাদের রামনগর এলাকাতে আমরা ডিমান্ড দিয়েছিলাম জল নিষ্কাশনের জন্য NHIDCLকে এখান থেকে আমাদের নেয়ার পঞ্চায়েত অফিস থেকে একটা ড্রেনেজের ব্যবস্থা করার জন্য এখানে কালভার্ট রয়েছে এবং তারাপুর পার্ট 5 এবং তারাপুর পার্ট 6 আপনারা দেখতে পেয়েছেন। মহেন্দ্রা শোরুমের সামনে যেটা পুরানো মহেন্দ্রা শোরুম ছিল এটাও একটু বৃষ্টি দিলেই রাস্তার উপরে জল এসে যায়। আমরা মাননীয় NHIDCL ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করব এবং তৎসঙ্গে আমাদের মাননীয় জেলাধিপতির নিকট আহ্বান করব সেটা তদন্তক্রমে একটা উন্নত মানের জল নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য আমরা আহ্বান করব। তারাপুর পার্ট 5 যেটা আমাদের 3টা মসজিদ রয়েছে, মসজিদ থেকে আপ টু মহেন্দ্রা শোরুম থেকে আমিন বিবাহবাসর পেট্রোল পাম্প পর্যন্ত, রামকৃষ্ণ পেট্রোল পাম্প পর্যন্ত আপনারা দেখবেন ভয়াবহ একটা সমস্যা রয়েছে জল মগ্ন রাস্তাতে। বিল্ডিং বাজু পুরা পানি আছে ভাই, দেখা যান না হয়তো পানি কমে গেছে। কোনো মেঘের সময় কোনো লাইট মারতে কোনো কিছু দেখার হিম্মত নাই, না রেডিয়াম লাগাইলে আছে না কুলতা লাগাইলে আছে, কিচ্ছু লাগাইল নাই। আমার আগে আরো ওখান আছিল, আমার পরে ওখান বলা মারছে এখান ধরিয়া নিছেন উঠেছে আর ওখান আমার কেন আইয়া রাইট তো হয়েছে ওখানে মন্ত্র হইয়া গেছে। ব্যবস্থা করো কারণ কইলে হইব ডিভাইডর দোষ নাই ওখানে আমার দোষ আমি পানি দিয়ে উড়াইলাম নি গাছ আর ইচ্ছা করে আমি মারছি নি কেন আইয়া রাত 12টার সময় ফুল মেঘদের রাস্তা দেখা যান না। কই যাওয়াত আসলা আপনি? কোন দিকে কই যাওয়াত আসলা? এটা মারলাম গিয়া মানে পানি সাগর। কোন জায়গা থেকে আওয়াত? ডালমিয়া সিমেন্ট থেকে আর খারানি ঢুকিয়া রানিকা থেকে আর হারনি ঘটনা ঘটছে। রেডিও ফুলকা নাই ড্রাইভার চিন্তা দে ও আরো খান গাড়ি ও মনো ও রাই কইছে আমার বাদে যেন উঠাইয়া নিবেন রেডিয়াম কোনো সিস্টেম নাই থেকে সিন সাইড রাস্তার মুখ দেখে এসব কোনো সিস্টেম ওই রাখা লাগে না, নির্ভর বেদানো গাড়ি এই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়। ব্যারেঙ্গার নাথপাড়ায় বাঁধের অবস্থা পরিদর্শন করলেন সাংসদ সুস্মিতা দেব। এই বাঁধের অবস্থা অত্যন্ত শোচনীয়, অবিলম্বে ব্যবস্থা নিতে তিনি দাবি জানান। এই বাঁধটি কোনো কারণে ভেঙে পড়লে শিলচর শহরকে বন্যার কবল থেকে বাঁচানোই যাবে না। এ নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আজকে আমি বেরেঙ্গায় নাথপাড়ায় এসেছি এবং এখানের স্থানীয় অনেক জনসাধারণ রয়েছেন। ঠিক এই জায়গাতে মার্চ মাসে তৃণমূল কংগ্রেস একটা আন্দোলন করেছিল যে ড্রাই সিজন থাকতে থাকতে এই কাজটা শেষ করে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ওয়াটার রিসোর্স মিনিস্টার যিনি গুজরাট ঘুরছেন আর রোজ ওনার ফেসবুকে একটা ছবি দিন যে সব অল ইজ ওয়েল, সব ঠিক আছে। ওনার উচিত যেখানে এই ধরনের থার্ড ক্লাস কাজ হয়েছে, যেখানে বাঁশ দিয়ে পাড় ভাঙ্গন ঠিক করার চেষ্টা করে হচ্ছে, যেখানে সিজন মতো কাজ হয়নি, মাননীয় মন্ত্রীর এখানে আসা উচিত। আপনি তো ওইখানে ঘুরছেন যেখানে সব ঠিক আছে, যেখানে আপনার ডিপার্টমেন্ট ফেল করছে আপনি সেখানে আসছেন না কেন? আজকে বরাক নদীর স্রোত আর লেভেল, জলের লেভেল ডেঞ্জারের উপরে চলে গেছে।
এই পাড়টা যদি ভেঙে যায় সমস্ত শিলচর শহর 20 মিনিটের মধ্যে এটার শিলচর শহরে ফ্লাডিং হয়ে যাবে। সো মুখ্যমন্ত্রীকে বলছি, ওয়াটার রিসোর্স মিনিস্টারকে বলছি যে আপনি আপনার নজরটা শিলচরের দিকে দিন। আপনি বেঙ্গল গিয়ে মমতা ব্যানার্জির রাস্তার কথা বলছেন, নিজের কাজের উপরে এসে আগে ফোকাস করেন, নালে শিলচরের মানুষ ঠিক আগের বারের মতো আবার বিপদে পড়বে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। রেল লাইন জলের তলায় চলে যাওয়ায় গুয়াহাটি দুর্লভছড়া রেল চলাচল বাতিল করা হয়েছে। রেলের এক বিবৃতিতে একথা জানানো হয়। বাড়িগ্রামের কাছে লাইনে জল উঠে যাওয়ায় এই রুটের মোট 4টি ট্রেন বাতিল করা হয়েছে। শিলচর দুর্লভছড়া ট্রেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আগামী 3 জুন লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস পালিত হবে শিলচর সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে। সকাল 8টা থেকে বিভিন্ন অনুষ্ঠান শুরু হবে। এতে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন লোকনাথ বাড়ির সম্পাদক জিৎ দাস। ডলু নদীতে হঠাৎ জোয়ার আসায় ওই এলাকার কয়েকশো মানুষের ঘরবাড়ি ডুবে যায়। বহু গবাদি পশু ভাসিয়ে নিয়ে যায় ওই জোয়ারের জল। রাতের সময় হঠাৎই আসে এই জলের স্রোত। কিছু বুঝেই ওঠার সময় পাননি এলাকাবাসীরা। হাহাকার পরে অসহায় মানুষদের মধ্যে এই প্রাকৃতিক তাণ্ডবের কিছু ভিডিও পাঠালেন এলাকার বাসিন্দারা। রবিবার ভোরে প্রবল ধসে একটি পাকা বাড়ি পুরোপুরি মাটির নিচে চাপা পড়ায় 2 ব্যক্তি গুরুতর আহত হয়েছেন কাঠিগড়ার তালটিকর গ্রান্টে। এ সময় বাড়িটিতে ঘুমন্ত ছিলেন একই পরিবারের 7 সদস্য। এই এলাকার শিববাড়ি রোডের বাসিন্দা সোমেশ দাসের বাড়িতে 7 জন চাপা পড়েন। সবাই বের হতে পারলেও সোমেশ দাসের বিবাহিত মেয়ে সুমিত্রা এবং তার স্বামী হরিবল পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে যান। পরে দুজনকে বহু কষ্টে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের সাহায্যে ছুটে আসেন বিজেপির রাজ্য সদস্য সুব্রত চক্রবর্তী। কিতা নাম আপনার?
হরিবল দাস। আর তার আপনার স্ত্রী নেই? হুম। আচ্ছা, কি তার নাম তার? আর সুস্মিতা দাস। কি হয়েছিল ঘটনাটা একটু কোনছেন? সুস্মিতা দাস। হ্যাঁ না ঘটনা কি তাই ঘটনা তো রাত্রে ঘুমাইছি, হ্যাঁ বৃষ্টি তো অনন্তর পড়তেছে শনিবার সকাল থেকে রাত্রে কটার সময় ঘটনা আন্তাজ? 3:30। আচ্ছা, কি আজকে ভোরবেলা 3:30? আর উপর থেকে পাহাড় ভাঙ্গিয়া পড়ছে? হ্যাঁ, উপর থেকে ধসাইয়া বড় হলে আমরা উপরে আমরা দুজন মারে নিচে বাচ্চা টাচ্চা কেউ আসেননি? না বাচ্চাটা আচ্ছা। আর আমার স্ত্রীরা, আমার শ্বশুর শাশুড়ি হ্যাঁ, এরা কমর অব্দি না কতক্ষণ দেখতে হয়েছে, তারপর আশেপাশের মানুষ গিয়া এর আগে আমরা উদ্ধার করছে। ঠিক আছে। উত্তর মোহনপুর এবং বেড়াখালের পাড়ে কাঠাকাল নদীর বাঁধ পরিদর্শন করলেন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। তিনি ওই বাঁধটি আরও মজবুত করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এই বাঁধটি ভাঙলে উত্তর হাইলাকান্দি জলের তলায় চলে যাবে, তাই বাঁধ দুটিকে রক্ষা করতে ব্যবস্থা নিতে তিনি দাবি জানান। বাঙ্গির খাত যেটা ও আপাতত দেখা যায় কোনো মানে অসুবিধা নাই। আর এখানকার মানুষের লোক আজকে সম্পর্ক নেই, অনেক দিনের সম্পর্ক। এই এলাকার মানুষের জেলা আমার বলা পাই, আমি তারা বলা পাই, বা যে কোনো সময় ভুকুরিয়া হলে আমি বেড়াখালোবার আই সব সময়। আর যেহেতু তাদের মানে ওদের মূল্যবান মধ্যে আমি নির্বাচিত হয়েছি, আমি সেক্ষেত্রে সবসময় থাকবো, আগেও আসলাম আর এখনও থাকবো আমি। আর এখন যেভাবে জলের মানে কাঁঠাকাল নদীর জল যেভাবে আমরা দেখি, আর আশা করা যায় উত্তরী বৃষ্টি না হয় তাহলে আমরা এবং কোনো চিন্তার কোনো কারণ নাই। কারণ জল আমরা এলডি থেকে অনেক 3-4 নিচে আছে, এখনও 3-4 নিচে আছে, এলে কোনো অসুবিধা নাই। আর আমরাও সবসময় খবর রাখবো। আর এই বেড়াখালা করার জন্য মানুষের কইছি যে সময় যেটা দরকার সুবিধা আছে আমি সবসময় লগে আছি, সাহায্য সহযোগিতা করিয়ে দেবো। আর তাদেরও সহযোগিতা আমি সবসময় পাইছি আর আশা করি আগে দিয়েও পাইব। নদী বাংলার যদিও খাদ হয়, যদিও মাটি পড়ার খরচ হয়, কিন্তু তারা যেভাবে করার কথা এইভাবে করছেন না, স্থানীয়রা অভিযোগ এইভাবে তারা খাদ করছেন না। আর অন্ততপক্ষে অত কোটি কোটি টাকা খাম কিছু দেওয়া আবার ব্যবস্থা করি, অন্ততপক্ষে কিছু রাবাইশ মাটি দিয়া বা কিছু উপরে যদি সামান্য যদিও না থাকে স্টিমেটও কিছু বা স্টিমেটও বারেও কিছু খাম করতে লাগে, আমরা করিয়ে দিই, আমরাও তো খাম করি। অন্ততপক্ষে অত মানে কোটি কোটি টাকা খাম আর এখানে মানুষ আজকে করতে বাড়িতে পারে না মেঘ দিয়া এই জল যন্ত্রণায়। কারণ এটা তো আস্তে আস্তে নষ্ট হইব। যদি আজকে উপরে যদি কিছু সেন্টি থাকতো, কিছু মানে বা পাথর থাকতো, কিছু রাবিশ থাকতো, তাহলে তো এই রাস্তাটা গলিল না। মানে আজকে এই গোয়ার কারণে হয়তো মানে আজকে ফ্লাড মানে এখন পর্যন্ত মানে ফ্লাড দেখা দেওয়ার কোনো অসুবিধা নাই। কিন্তু উপরে বৃষ্টি হইলে বালা করে যদি ফ্লাড হয় তাহলে তো এই যেভাবে আছে মানুষের যেভাবে মানে এটা নরম হয়েছে, এটা যে কোনো সময় ভাঙতে পারে। বরখলার বন্যা পরিদর্শন করে ছেত্রী গণিরগ্রাম সড়ক নিয়ে সোচ্চার হলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম বরভুইয়া। তিনি বলেন, পূর্ত বিভাগ ছাড়াই এর জন্য দায়ী করেন বিধায়ক মিসবাউল ইসলাম লস্করকে। যদি উজানগ্রাম হয়ে জল ঢোকে তার জন্য দায়ী থাকবে মিসবাউল, এই মন্তব্য করেন তিনি। এইখানে মানে এখন এই যে হঠাৎ করে বের হলাম, মানে এই বরকলা যাওয়ার যে আমাদের তিনমাথায় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা বন্যার জলে ডুবে গিয়েছে। তাই এই রাস্তা হয়ে মানে জাগলতলা হয়ে বরকলা যাওয়ার চেষ্টা করছি এবং সঙ্গে আমার এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার জন্য আমি বেরিয়েছি। কারণ যেভাবে দুদিন ধরে মুষলধার বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে যে প্রতিটি নদীতে ভয়াবহ রূপে হুহু করে জল বাড়ছে। এই জল বাড়ার ফলে প্রায় বরকলার বেশ কয়েকটি রাস্তা মানে এলাকা জলে প্লাবিত হয়েছে। আমি এখন এই যে রাস্তা, এই রাস্তা এখানে এটা দুর্গাপুর উজানগ্রামে ওই যে বরাক নদীর জল যেভাবে বাড়ছে, মাত্র আরও 2 হাত যদি জল বেড়ে যায় তাহলে এই রাস্তাটা ক্রস হয়ে যাবে। এই রাস্তাটা ক্রস হয়ে গেলে যে পুরা এই এলাকার যতটা বসত বাড়ি আছে একদম এই পূর্ব কাশীপুর থেকে শুরু করে জারতলা এই গঙ্গাপুর হয়ে একদম বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে যাবে। তাই মানে কিছু করার উপায় নেই। যদিও এই ফ্লাড মানে কোনো জনপ্রতিনিধি তা ফ্লাড আনেন নাই, তারপরও কিছু ফ্লাডের আগে জনপ্রতিনিধিদের কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে। যেমন আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন থেকে আমাদের এখানে এই অবস্থায় পড়ে রয়েছে। আমাদের বিধায়ক মহোদয় বিগত 4 বছর থেকে এই রাস্তার কাজ মেরামতি করবেন বলে আশ্বস্ত করে আসছেন, কিন্তু এখন পর্যন্ত কাজ হচ্ছে না। শুনেছি এখানে যদিও এই রাস্তার কাজের টেন্ডার হয়েছে, কিন্তু আজ অবধি কাজ আরম্ভ হচ্ছে না। আমি বিশেষ সূত্রে ডিপার্টমেন্টের পক্ষ থেকে শুনেছি যদিও যে
জুলাইয়ের শেষ দিকে বা আগস্টের প্রথম দিকে কাজ হবে, কিন্তু এই যে বর্তমানে যে অবস্থা, এই অবস্থার জন্য আমি বলবো যদি এই রাস্তাটা পার হয়ে যায় বন্যার জল, তাহলে এটার দায়ী সম্পূর্ণ আমাদের বিধায়ক থাকবে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বরাকের জল বেড়ে চলছে ঘন্টায় 4 সেন্টিমিটার, সর্বত্র উদ্বেগ। শিলচর জমাজল বন্যার চেয়েও ভয়ঙ্কর, জলমগ্ন কয়েক হাজার মানুষ। ধসে বন্ধ হয়ে গেল শিলং রোড, সড়কপথে বরাক যোগাযোগ বিচ্ছিন্ন। এয়ারপোর্ট রোড এবং শিলচর ইম্ফল জাতীয় সড়ক জলের তলায়, ব্যাহত পরিষেবা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।